নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেল কোটিপতি বাঙালিতে। আজ আমরা কথা বলবো একটা বিষয় নিয়ে যা নিয়মিত ভুল ধারণা তৈরি করে। কি সেটা রিস্ক ভার্সেস রিটার্ন। প্রথম ভুল ধারণা কি? প্রথম ভুল ধারণা হচ্ছে হাই রিস্ক মানে হাই রিটার্ন। অনেক ইনভেস্টর মনে করেন যদি রিস্ক বেশি হয় তাহলে রিটার্নও বেশি হবে, কিন্তু এটা সবসময় ট্রু নয়। হাই রিস্ক মানে হাই পসিবিলিটি অফ লস অ্যান্ড গেইন। স্মল ক্যাপ ফান্ডস এর এক্সাম্পল দিয়ে দেখি। 2020-তে কিন্তু কিছু ফান্ড 20% রিটার্ন দিয়েছিল, আবার 2021-এ 60% রিটার্নও তারা দিয়েছে। এটা ভোলাটিলিটি, নট গ্যারেন্টি। ডেটা বলে স্মল ক্যাপ ফান্ডসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় 20 থেকে 25%। মানে আপনি যেমন 20-25% রিটার্ন পাচ্ছেন, সেরকম 20-25% আপনি লসও আপনাকে দেখতে হতে পারে, লসও হতে পারে আপনার। এই ফান্ডগুলো হাইলি ভোলাটাইল। লার্জ ক্যাপ ফান্ডস সেই তুলনায় লোয়ার রিস্ক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের 12 থেকে 15%, তাই এরা বেশি স্টেবল রিটার্ন দেয়। এইবারে আসি আরেকটা ভুল ধারণা নিয়ে, দ্বিতীয় ভুল ধারণা হলো লো রিস্ক মানে নো রিটার্ন। মানে অন্যদিকে কিছু ইনভেস্টর এদিকে মনে করেন যে লো রিস্ক মানে কোনো রিটার্নই নেই, এটাও ভুল। হ্যাঁ, যেমন ডেপ্ট ফান্ড, হাইব্রিড ফান্ড, ইভেন কনজারভেটিভ ব্যালেন্স ফান্ডও এইগুলো লো রিস্ক। এগুলো লো রিস্ক ফান্ড, তো এগুলো লো রিস্ক, কিন্তু ইনফ্লেশনের চেয়ে বেটার রিটার্ন দিতে পারে। ডেটা বলছে মিডিয়াম ডিউরেশনের ডেপ্ট ফান্ড 9 থেকে 10% CAGR দিয়েছে ওভার 10 ইয়ার্স। এবার CAGR কি? CAGR হলো কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। সেটা কি সেটা একটু বলে দিই। আমরা তো প্রত্যেক মাসে মাসে SIPর মাধ্যমে ইনভেস্ট করছি। তো যেমন আমি প্রথম মাসে একরকম রেট পেলাম, দ্বিতীয় মাসে একরকম রেট পেলাম, তৃতীয় মাসে আরেক রকম রেট পেলাম। তো এইভাবে ওভারঅল সব রেটকে একসাথে হিসাব করে একটা অ্যাভারেজ রেট ক্যালকুলেট করা হয়, সেটাই CAGR। ঠিক আছে, তো সেই CAGR ওভার 10 ইয়ার্স 9.10% পাওয়া যাচ্ছে। সেখানে ব্যাংক FDর অ্যাভারেজ রিটার্ন কিন্তু 6 থেকে 7%, যেটা কিনা ইনফ্লেশনের থেকেও কম। এবার বলি তৃতীয় ভুল ধারণা নিয়ে। আরেকটা ভুল ধারণা আছে যে রিস্ক মানেই লস হবে। এটা একটা ইমোশনাল ভুল ধারণা। রিস্ক মানে আনসার্টেনিটি, কিন্তু যদি আপনি লং টার্মে ইনভেস্ট করতে থাকেন, তাহলে ডাইভার্সিফিকেশন করেন, তাহলে রিস্ককে ম্যানেজ করা যায়। ইকুইটি মার্কেট শর্ট টার্মে ভোলাটাইল, কিন্তু লং টার্মে গ্রোথ কনসিস্টেন্ট। এবারে ডেটা বলছে সেন্সেক্সে CAGR ওভার 15 ইয়ার্স 13 to 15%। ইকুইটি ফান্ডে SIP 10+ ইয়ার্সে হিস্টোরিক্যালি ডাবল ডিজিট রিটার্ন দিয়েছে। তো এবারে বলি এইভাবে এই রিস্কটাকে কি করে আপনি ফ্রেন্ড বানাবেন। ঠিক আছে, এই ইনভেস্টমেন্টকে ডিভার্সিফাই করে অ্যাক্রস অ্যাসেট ক্লাসেস আপনি এই রিস্কটাকে ফ্রেন্ড বানাতে পারেন। ইনভেস্ট করুন ভায়া SIP টু রিডিউস টাইমিং রিস্ক। সেটা কি? লং টার্মে আপনি ইনভেস্ট করছেন SIPর মাধ্যমে, তাহলে আপনার একটা ভালো গ্রোথ পাবেন, একটা ভালো রিটার্ন আপনি পাবেন। আর ইনভেস্টকে গোল্ড ডিউরেশনের সাথে ম্যাচ করুন। আপনার পোর্টফোলিও ইয়ারলি রিভিউ করুন, আর যদি প্রয়োজন পড়ে কারেক্টিভ স্টেপস নেবেন। দেখুন, রিস্ককে কিন্তু কমপ্লিটলি অ্যাভয়েড করা পসিবল নয়, কিন্তু স্মার্ট ইনভেস্টর রিস্ককে ম্যানেজ করে আর তার উপর রাইট করে রিটার্ন তৈরি করে।
তাহলে ফাইনালি মানে এটুকুই বলতে পারি যে ভুল ধারণাগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আপনি কনফিডেন্ট হতে পারবেন ইনভেস্টমেন্ট জার্নিতে। রিস্ক ভার্সেস রিটার্ন এটা একটা ব্যালেন্স, যেটা বুঝতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। কোটিপতি বাঙালি হতে হলে ভয়কে বুঝে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যেতে হবে। তো আপনি কি ভাবছেন, আপনি কিসে ইনভেস্ট করতে চাইছেন আমাকে জানান। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সবাইকে জানান যে আজকালকার দিনে এই এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা কতটা জরুরি। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান, যদি ভালো না লেগে থাকে সেটাও জানান, যদি কোনো ডাউট থাকে সেটাও জানান, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে সেটার আপনাকে সাহায্য করব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।